জন্য যারা ষড়যন্ত্র চক্রান্ত করেছে, হতে পারে তারা মুসলমান নামধারী আতাউর রহমান আতা, হতে পারে কুলাঙ্গার মাহবুবুল আলম হানিফ। কোরআনের ভাষায় তারা উতুল্লিম বাদা জালিকা জানিম, পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। তাদের পতন হয়েছে। আর কোনদিন কোন স্বৈরাচার কোরআন বিরোধীদেরকে আমরা সামনে নেতৃত্ব জায়গায় দিব না। রাজি আছেন কারা কারা? দুটি হাত দেখতে চাই। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাফসীর মাহফিলে উঠেছি, তখন আমরা শ্রোতা ছিলাম। আজকে এই ময়দানে ওঠার সময় আমার হৃদয় বাঁধলো যে আমরা যেই সময় তাফসীর করছি, এই তাফসীরের বাগানটা বাংলাদেশে যিনি উপহার দিয়ে গেলেন শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। স্বৈরাচারের বাচ্চারা, জালেমের বাচ্চারা, তাকেও ভারতের দালালেরা তাকেও শহীদ করেছে ভারতকে খুশি করার জন্য। ওমাকারু ওমাকারুল্লাহ, আল্লাহ তাআলা এর হিসাব দিয়েছেন। এক বছরও যেতে দেয় নাই। 2023 সালের 14 আগস্ট যেই আল্লামাকে শহীদ করলো, তার রক্তের বদলা আল্লাহ তাআলা স্বৈরাচার ফ্যাসিবাদ হাসিনার আওয়ামী দুঃশাসনকে 2024 আগস্টে পতন করার মাধ্যমে দিয়ে দিয়েছে। যে ইসলামী দলকে নিষিদ্ধ করেছে, 1 তারিখে নিষিদ্ধ হয়েছে, 5 তারিখের মাথায় আল্লাহ তাআলা বাংলাদেশের জমিন থেকে তাকে নিষিদ্ধ করেছে। আমরা ইমানদারেরা ইসলামী সমাজ কল্যাণ পরিষদের মাহফিল থেকে দীপ্ত শপথ নিতে চাই, দেহে প্রাণ থাকবে যতক্ষণ আওয়ামী দুঃশাসন সহ স্বৈরাচার কোরআন বিরোধীদেরকে আর বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসতে দেব না, দেব না, দেব না। রাজি কারা কারা ইমানদার দেখতে চাই? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা ভাইয়ের স্লোগানকে কবুল করুক। স্লোগানের ওপরে আল্লাহ তাআলা এই ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সকল সদস্য, আমরা যারা শ্রোতা আছি, আলোচক আছি, তাদেরকে যেন ইকামতে দিনের কর্মী হিসেবে বানিয়ে জীবনে গুনাহ মাফ করে জান্নাত দান করেন, বলেন না আমিন। সম্মানিত উপস্থিতি, কৃতজ্ঞতা পোষণ করছি ইসলামী সমাজ কল্যাণ পরিষদের এই কমিটিকে, বিশেষ করে প্রিয় চাচা আব্দুল সালাম চাচা, বোরহান কাজী হামিদুল ইসলাম বোরহান চাচা, ইউনুস আলী চাচা থেকে শুরু করে যারাই আছেন, নাম না জানা নাম অজানা সকলকে, যারা এই ময়দানে কথা বলে দোয়া পাওয়ার সুযোগ করে দিলেন। আপনারা কি রাগ করছেন ভাই? এই সমাজ কল্যাণ পরিষদের মাহফিল আজকে থেকে চালু হলো। কোন স্বৈরাচারের বাচ্চাকে আমরা বন্ধ করতে দেব না ইনশাআল্লাহ। প্রত্যয় নিতে পারবেন তো? কোরআনের জন্য জীবন দেবেন, আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করে জান্নাত দান করবে। আমরা সেই কোরআনের কর্মী হব ইনশাআল্লাহ। আমার নির্ধারিত আলোচনার আলোচ্য বিষয় শুরু করে ফেলবো, যেহেতু রাত অনেক হয়ে গেছে। জানি না আপনাদের ধৈর্য কতটুকু থাকবে, মেহমানও আবার আসবে। যতটুকু শুরু করে আলোচনা করা যায়। আমার আজকের আলোচ্য বিষয় নির্ধারণ করেছি, মনোযোগ দিয়ে শুনবেন সম্মানিত উপস্থিতি। বিশেষ করে আমি যেহেতু একটা ঐতিহ্যবাহী মাহফিল, আমার আলোচনার উপরে প্রশ্ন আছে, এই যে উত্তরের জন্য আপনাদের জন্য হাদিয়া এনেছি, ভালো করে শুনবেন। আলোচনার উপরে শেষে প্রশ্ন হবে, 5 জনকে উত্তর দিলে পুরস্কার দেওয়া হবে। মনোযোগ দিয়ে আলোচনা শুনে এই কুইজে অংশগ্রহণ করবেন তো ইনশাআল্লাহ। কোনো বয়স নাই, সকলের জন্য উন্মুক্ত। আলহামদুলিল্লাহ বলেন। আমার আজকের আলোচ্য বিষয় সূরা আসরের আলোকে মানবতার মুক্তির পথ। আলোচ্য বিষয়ের নাম কি? সূরা আসরের আলোকে মানবতার মুক্তির পথ। আসুন কাল বিলম্ব নয়, আলোচনায় চলে যাচ্ছি। আমার সাথে প্রত্যেকে পড়বেন, না পারলেও জবান নাড়াবেন, জবান মেলাবেন, যাতে আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াতে নূর আমাদের অন্তরে গেঁথে দেন, বলেন আমিন। জবান সেরে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রহিম।
والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم। একটি দোয়া আছে হাদিসে, আমরা পড়ে নি, যেহেতু রমজান স্বাগত। আমার সাথে পড়ুন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। কিতাবুল বাইহাকির হাদিস, রাসূল বলেন, হে আল্লাহ, তুমি রজব শাবান মাসের বরকত আমাদের দান করো, বলেন আমিন। আর কোরআনুল কারীম নাজিলের মাস রমজান মাস পর্যন্ত আমাদের হায়াতকে লম্বা করে দাও, যাতে আমরা তোমার ইবাদত করে তোমার সান্নিধ্যে যেতে পারি, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, সূরা, কোন সূরা তেলাওয়াত করেছি? সূরা আসর, আয়াতে কারিমা 3টি। আয়াতে কারিমা কয়টি? একটু জোরে বলেন। আয়াতে কারিমা 3টি। সূরাটি কোরআনের 30 নম্বর পারায় অবস্থিত। 114টি সূরার সিরিয়াল ক্রমের সংখ্যা হচ্ছে, এই সূরা আসরের সংখ্যা 103 নম্বর। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরের ভেতরে 14টি বাক্য 68টি অক্ষর ব্যবহার করেছেন। এতে আয়াতে কারিমা কয়টা? জি, একটা রিকোয়েস্ট করি, রিকোয়েস্ট। কোরআন থেকে আলোচনা হচ্ছে। আল্লাহ কোরআনে বলেন, ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ও কবুরহাটের সমাজ কল্যাণ পরিষদ, কবুরহাটের মাহফিল কর্তৃক আয়োজিত যত শ্রোতা আছো, আল্লাহ কিন্তু কোরআনে এই নাম বলেনি, বোঝানোর জন্য বললাম আর কি। ও ইমানদারেরা, আসমান থেকে আরশে মহল্লা থেকে রহমত নাজিল হোক, এটা কি তোমরা পেতে চাও? আমরা কি চাই? যারা চান না তারা হাত দেখান, যারা চান তারা হাত দেখান, হ্যাঁ হাত নামান। আল্লাহ বলেন লাআল্লাকুম তুরহামুন, রহমত আসবে। সেটা কি করলে? কোরআনের তেলাওয়াত হবে, কোরআনের মাহফিল হবে, কথা হবে না, কোনো চুশব্দ হবে না। মুসলমান ইমানদার যারা, আল্লাহ রহমত পেতে চাও যারা, মাহফিলের মাঠে চুপ করে বসে যাও। তবে কথা না বললে বাদাম ভাজা খাওয়া যাবে মনে হয়, কথা কই না কে যাবে? হ্যাঁ, যারা বাদাম ভাজা খাচ্ছেন, এটা একটা ক্লাস, পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ ক্লাস। আল্লাহর রাসূল বলেন, কোরআনুল কারীমের আলোচনা করা, আলোচনার যেই মঞ্জিল তৈরি হয়ে যায়, এইখানে যারা আসে, যারা আলোচনা করে, সবাই কোরআনের ছাত্র। সুবহানাল্লাহ। আরেকটু জোরে, আরেকটু জোরে। এর মর্যাদাটা কি? আল্লাহ তাদেরকে তলেবে এলেম হিসেবে কবুল করে নেয়। সুবহানাল্লাহ বলেন। তলেবে এলেম তারা, যারা রাস্তায় চলে কোরআনের ছাত্র হওয়ার কারণে প্রথম পাটা তুলে মাঠে ফেলার আগেই আল্লাহ ওই কোরআনের ছাত্র হওয়ার কারণে পায়ের নিচে রহমতের ফেরেশতাদের নূরের পাখা বিছিয়ে দেন। তাহলে আসতে পারে বেজান না খুশি? হ্যাঁ, তাহলে এবার বাদাম ভাজা যারা খাবেন, গুনার কাজ করবেন, যেহেতু লাআল্লাকুম তুরহামুন, আপনার রহমত পেতে চান, এই জন্য বাদাম স্টপ। এরপরও যারা খাবেন নিজে দায়িত্ব নেবেন। এই আয়াতে কারিমার আলোকে বাদাম ভাজা খাওয়া বন্ধ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আর যেখানে স্লোগান দেওয়া দরকার সেখানে স্লোগান দিতে হবে। আরে ভাই, আল্লাহর পথে স্লোগান তো দীর্ঘ 17.5 বছর দিতে পারেন নাই, স্বৈরাচারের বাচ্চারা দিতে দেয়নি। এখন দেবেন না, দেবেন কখন? স্লোগান দেবেন, ইমানদারের স্লোগান। বাতিলেরা কাঁপতে কাঁপতে বঙ্গোপসাগরে ডুববে অথবা দিল্লিতে যাই পলাবে। ইমানদারের স্লোগান যখন থাকে, ইবলিশ শয়তান এই এরিয়া ছেড়ে পলাই যায়। সুবহানাল্লাহ কোন? অতএব স্লোগান জোরে সোরে দিতে হবে। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও চাদর কম্বল আবৃত নবী তথা ও নবীর উম্মতেরা, আখেরি জামানার ইমানদারেরা, কুম, উঠুন, ফাআনজির, সতর্ক করুন, দাওয়াতি কাজ করুন, ওয়া রব্বাকা ফাকাব্বির, আপনার রবকে। জোরে আরেকবার শাহাদাত আঙ্গুলি তুলে বলেন, রবকে। সেই আল্লাহ তাআলার স্লোগান চুপ করে হবে না, বরং বাতিলের সামনে গিয়ে নারায়ে তাকবীরের স্লোগান দিবা। বাতিলের মসনদ ভেঙে ওরা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। অতএব স্লোগান প্রাণ ভরে দিতে হবে। কথা বলা যাবে না, স্লোগান বন্ধ করাও যাবে না। আল্লাহ কবুল করুক, বলেন আমিন।
তাহলে সূরার বিষয় আমরা জানলাম। সূরা আসর 103 নম্বর সূরা। এই সূরা আয়াতে কারিমার 3টি বাক্য আছে, 14টি, 28টি অক্ষর বা হরফ আছে। আল্লাহ তাআলা এই সূরা নবীজির মক্কা জীবনে নাজিল করেছেন। সকল মাক্কি জীবনের মাক্কি সূরার যত বৈশিষ্ট্য আছে সব বৈশিষ্ট্য এখানে পাওয়া যায় বলে এই সূরাকে মাক্কি সূরা বলা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভেতরে বলছেন ওয়াল আসর, শপথ সময়ের, শপথ কালের, শপথ তোমার হায়াতের, ও বান্দাবান্দি শপথ তোমার জীবনের। ওয়াও হচ্ছে ওয়াওমে কাসমিয়া, এটা কসম করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের ভেতরে যেই বিষয়টা উল্লেখ করেছেন, যেহেতু হায়াতের সাথে সময়ের সাথে আলোচ্য বিষয় রিলেটেড করে আল্লাহ তাআলা প্রথমেই এমন শব্দের কসম কাটলেন যাতে বান্দা বান্দি কোনোদিন এই বিষয় থেকে তুমি দূরে যেতে না পারো। আর যেই বিষয়ে তোমাদেরকে নসিহত করেছি আমি আল্লাহ, ওই বিষয়ে তোমরা যেন ফিরে ভালোভাবে বুঝে অনুধাবন করে আমল করতে পারো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসর, সময়ের কসম, হায়াতের কসম, জীবনের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ জাতি যারা আছো প্রত্যেকেই ক্ষতির ভেতরে নিমজ্জিত। আমরা কি মানুষ? জি, মানুষ তো আমরা। আল্লাহ আমাদের বললেন আদম থেকে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ আছো, মানুষ বলে যারা নিজেকে পরিচয় দাও, প্রত্যেকেই ক্ষতির ভেতরে নিমজ্জিত। আল্লাহু আকবার। ইল্লাল্লাযিনা আমানু, তবে 4টা গুণ যাদের ভেতরে আছে ওই মানুষগুলা বাদে। সুবহানাল্লাহ কোন না? তাহলে কয়টা গুণ? কি কি? ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আনে খাজা বাবার উপরে। কার উপরে? জোরে কোন? হ্যাঁ, যারা ঈমান এনেছে আল্লাহর উপর, ওয়া আমিলুস সলিহা, আর ঈমান আনার পরে ঈমানের বিষয়গুলোকে অনুধাবন করে উপলব্ধি করে যারা আমল, নেক আমল, আমলে চলে, ভালো কাজ করে। সুবহানাল্লাহ বলেন। ওয়া তাওয়াসাউ বিল হক, সদা সর্বদা একে অপরের হকের উপদেশ দেয়, হকের পথে থাকতে বলে, সত্যের সংগ্রাম করতে নির্দেশ দেয়। ওয়া তাওয়াসাউ বিস সবর, আর সত্যের পথে থাকতে গেলে বাতিলরা বসে থাকবে না, মারার জন্য, বন্ধ করার জন্য স্বৈরাচার হাসিনার মতো জেল দেবে, জুলুম দেবে, বাড়ি থাকতে দেবে না। সব উপেক্ষা করে সবরে জামিলে করার মাধ্যমে যারা থাকবে, ঈমান, ভালো কাজ, হকের উপদেশ আর সবরে জামিল, এটা করার মাধ্যমে যারা থাকবে, এই 4টা গুণ যার ভেতরে আছে, ওই মানুষটা আমি আল্লাহর ক্ষতি থেকে বেঁচে যাবে। সুবহানাল্লাহ বলে। এই হচ্ছে শাব্দিক অর্থ। আয়াতে কারিমার বিষয়বস্তু মানুষ সমাজের কল্যাণ ও ধ্বংসের দিক আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরে দিয়ে দিয়েছেন বলে। সুবহানাল্লাহ বলেন। তাহলে সূরা আসরের মূল বিষয় কি ভাই? মানুষের, ভাই কথা বুঝতে পারছেন আপনারা? একটু হাত দেখেন তো যারা আমার কথা শুনতে পারছেন। আলহামদুলিল্লাহ, হাত নামান, জবাব দিবেন। সূরা আসরের মূল বিষয়বস্তু মানব জাতির কোন পথে চললে কল্যাণ আর কোন পথ অবলম্বন করলে ধ্বংস হবে, এটা সূরা আসরে জানাই দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ইমাম রাজি রাহিমাহুল্লাহ সূরা আসর শব্দের ব্যাখ্যায় বলেন, আমি একদিন বাজারে গেলাম, বাজারে গিয়ে একজন বরফ বিক্রেতা দেখছি বরফ বিক্রি করছে। তিনি হেঁকে চলেছেন বাজারে। ও ভাই, কে আসো এমন? ওই বিক্রেতার, ব্যবসায়ীর সামগ্রী কেন, তাকে বাঁচাইয়ে দাও ক্ষতি থেকে। তিনি ইমাম রাজি রাহমাহুল্লাহ বলেন, আমি একটু এগিয়ে গেলাম, যে দেখি যেই ব্যক্তিটা এইভাবে বলছেন, কে আসো এমন দরদি মানুষ যে তোমার ভাইয়ের পণ্যগুলা কিনে তার মূলধন বাঁচাও, তাকে বাঁচাও। যে দেখি তিনি একজন বরফ বিক্রেতা। কি বিক্রেতা ভাই? বরফ বিক্রেতা। বরফ কেনার পরে কি ওরকম আস্ত থাকে না গলতে থাকে? হ্যাঁ, গলা মানে কি? 5,000 টাকার বরফ কিনলে 1 মিনিট গেলে মনে করেন 5 টাকা চলে গেল। এই জন্য যত তাড়াতাড়ি সে বিক্রি করবে, মূলধন তুলতে হবে, লাভও করতে হবে। কথা কন, ঠিক কিনা? ঠিক তেমন ইমাম রাজি রাহিমাহুল্লাহ বলেন, তাফহিমুল কোরআনের ভেতরে সৈয়দ আবুল আলা মওদুদি রাহিমাহুল্লাহ এই তথ্য টেনে বলেন, ইমাম রাজি রাহিমাহুল্লাহ বলেন, আমি তার কাছ থেকে শিখলাম আল্লাহ তাআলা তো এই মানুষ জাতিকে মা বাবার বিশেষ মিলনের মাধ্যমে দুনিয়াতে পাঠিয়েছেন নির্ধারিত একটা হায়াত দিয়ে, দেয় নাই?
60, 70, 80 কিংবা 100 বছর এই হায়াত দিয়ে আল্লাহর হুকুম পালনের মাধ্যমে যদি কেউ ভালো কাজ করে, মহান রব্বুল আলামিন তার জীবনের গুনাহ মাফ করে জান্নাত দেবে। আর যদি আল্লাহর আইনের বাদে মানব রচিত মতবাদ লালন করে, তাহলে আল্লাহ তাআলা কি করবেন? তার উপরে ক্ষতিটা কি তথা আযাব ও গজব দিয়ে শেষ করে দেবে। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, তাও বলে সুবহানাল্লাহ। আল্লাহ ক্ষতি করছে, সুবহানাল্লাহ। ভাই ঝুঁকে বলবেন নাকি? হ্যাঁ, আপনাদের মনোযোগটা দেখলাম। নাউজুবিল্লাহ বলেন না? তাহলে মানুষের কল্যাণের দিক আর ধ্বংসের দিক বর্ণনা হয়েছে কোন সূরাতে? সবাই বলেন, আরেকবার বলেন। এই সূরা আসর যখন নাজিল হয়, একজন সাহাবী আরেকজন সাহাবীর থেকে আলোচনা করে বিদায়ের সময় যতক্ষণ না সূরা আসর বলে পড়ে শোনাতেন, ততক্ষণ কেউ বিদায় হতেন না। সুবহানাল্লাহ কোন। সম্মানিত উপস্থিতি, এইবার চলে আসুন। আল্লাহ তাআলা এই সূরাতে যেহেতু একটা লাভ লসের হিসাব করেছেন, কি হিসাব? বান্দাবান্দি তোমার কিসে লাভ আর কিসে ক্ষতি, এই বর্ণনা সূরা আসরে জানিয়ে দিয়েছি। লাভ লসটা কি? একজন ব্যবসায়ী লাভ লস বোঝে, বরফ বিক্রেতার মতো। স্কুলে পড়তে গেছে ছাত্রছাত্রী, তার পরীক্ষার হলে 3 ঘন্টা টাইম বেঁধে দেওয়া হয়, হয় কি না ভাই? বিরক্ত হচ্ছেন না তো? জি, 3 ঘন্টা টাইম পরীক্ষার। এই 3 ঘন্টা টাইমে সে পরীক্ষার খাতায় লিখবে না চুপ করে বসে থাকবে, এটা শিক্ষকের দেখার দায়িত্ব না। মায়ের পেট থেকে আমরা এসেছি, আল্লাহর হুকুম মেনে কোরআন আর সুন্নাহর মোতাবেক চলে লাভবান হব না লসের খাতায় থাকবো, আল্লাহ বলেন এটা দেখার দায়িত্ব আমার না। যেহেতু আদ-দুনিয়া ও মাজরাতুল আখিরা, রাসূল বলেন দুনিয়া হচ্ছে আখিরাতের শস্য ক্ষেত্র। সুবহানাল্লাহ কোন। অতএব এখানে এসে যারা আল্লাহর আইন মানবে তারাই সফল কাম, আর না হলে ইন্নাল ইনসানা লাফি খুসর। যেই ছাত্রটা পরীক্ষার হলে চুপ করে বসে থাকলো, ফলাফলের সময় যেমন সে ফেল করবে, ঠিক তেমন এই সূরা আসরে বর্ণিত সূরা আসরের ওয়াল আসর শব্দ দ্বারা আল্লাহ বুঝাচ্ছেন, ও মানুষ তোমার জীবনের কসম কাটলাম, যারা আমি আল্লাহর আইনকে বাদ দিয়ে দুনিয়া দিয়ে আখিরাত অর্জন করতে পারবা না, দুনিয়াতে আযাব ও গজবের শামিল হবা, পরকালে তোমাকে স্থায়ীভাবে জাহান্নামে দাখিল করে দেব। নাউজুবিল্লাহ বলেন। তাহলে লাভবান হওয়া দরকার আছে তো? ও সমাজ কল্যাণ কবুরহাটের শ্রোতা মণ্ডলী, লাভ কি কি উপায় আমরা কি জানতে চাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসর নাজিল করে দিয়ে তামাম পৃথিবীর মানুষ জাতিকে ক্ষতির ভেতরে ফেলে দিলেন। কিন্তু কারা? আল্লাহর ক্ষতি তথা আল্লাহর আযাব গজব আর দুনিয়ার আযাব গজব, পরকালের ময়দানে আল্লাহ তাআলার স্থায়ী আযাব তথা জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাবে। কোন 4টা গুণ অর্জন করা দরকার, আল্লাহ রাব্বুল আলামিন সেই গুণের কথা এই সূরা আসরে জানাই দিলেন। সুবহানাল্লাহ কোন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। আল্লাহু আকবার। যারা ঈমান আনে কার উপরে? জোরে কোন। আল্লাহ নাম বললে জীবনে গুনাহ মাফ হবে, শয়তান পালাবে। জোরে বলেন কার উপরে? ঈমান এনে ক্ষান্ত হয় না, আমলে চলে করে। ঈমানের স্বীকৃতি দিল যেই বিষয়ে, আমল করবে সেই বিষয়ে। ঠিক আছে না? ওয়াতাওয়াসাউ বিল হক, একে অপরকে হকের উপদেশ দেবে, সত্যের উপদেশ দেবে। ওয়াতাওয়াসাউ বিস সবর, আর যখন বিপদ আসবে ধৈর্য ধারণ করবে, সবরে জামিল করবে। সুবহানাল্লাহ কোন। সম্মানিত উপস্থিতি, এইবার আসুন এক এক করে আমরা ব্যাখ্যায় চলে যাই। আল্লাহ তাআলা যেহেতু ইমানদার, আমলে চলে নেককার, আর হকের উপদেশ দেওয়া দাওয়াতি কাজ, আর বিপদে আসলে সবরে জামিলের কথা যেহেতু বললেন, কোন ঈমান অর্জন করলে আল্লাহর রহমত পাওয়া যায় সেই বিষয়ে আমরা একটু কথা শুনি। মহান রব্বুল আলামিন বলেন ঈমানদারদের বিষয়ে, আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম
আয়াতুহু যাদাতুহুম ঈমানা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদার তো তারাই যাদের সামনে আল্লাহর কোরআনের কথা বললে, কোরআন তেলাওয়াত করলে, তাফসির মাহফিল হলে কোরআন দিয়ে যখন কথা বলা হয়, কোরআনের কথা তথা আল্লাহর কথাই যখন উচ্চারিত হয়, তাদের অন্তর কেঁপে ওঠে। সুবহানাল্লাহ কোন আরো জোরে। ঈমানদারদের সামনে কোরআন থেকে কথা বললে ঈমানদারদের অন্তর কেঁপে ওঠে। কেঁপে ওঠার মানে হলো ঈমানি জজবা এই কায়দায় বাড়া না, এই বাঁশের খুঁটি ধরে সামিয়ানার উপরে লাফ মারা। আছে মনে হয় এরকম কিছু, আছে না ভাই? আরে ভাই, ঈমানের জজবা বাড়লে যদি আপনি আশেকি হয়ে যান, পুরো ব্যাটকুলি হয়ে যান, আপনি তো নিচে পড়ে থাকবেন, আপনি উপরে উঠি লাফানকে। এইগুলা ভণ্ডামো ছাড়া আর কিছু না। রাগ করলেন নাকি ভাই? আরে ভাই, জজবা আসলে কি আর সেন্স থাকে? কথা কয় না, সেন্স থাকে? ধরে নিলাম সেন্স থাকে না, থাকবে তো নিচে পড়ি, ও ছাতা মা বক্তার ঘাড়ে ওঠে কে। তার মানে এগুলো ভণ্ডামো ছাড়া কিছু না। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের বিষয়ে বলেন, ও কবুরহাটের মুসলমানেরা, ও দুনিয়ার মুসলমানেরা, ঈমানদারেরা, যে ঈমান গ্রহণ করলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বিপদ থেকে বাঁচায়া দেব, সেই ঈমানের কথা তোমরা একটু শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। জোরে বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে, আর একবার বলেন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ঈমানদার নরনারী, আমিনু বিল্লাহ, ঈমান আনো। জোরে আর একবার। ওয়া রাসূলিহি, আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনো। তাহলে এখানে আল্লাহ তাআলা একটা কথা বলেছেন, ঈমানদারদের ডাক দিলেন। কাদের ডাক দিলেন? ঈমানদারদের। কি আনার জন্য? ঈমান আনার জন্য। কার উপরে? আচ্ছা, প্রশ্ন আসে না, আমরা তো ঈমানদার, আমরা ঈমানদার না? তাহলে আল্লাহ আমাদেরই ডাক দিয়ে বললেন, আবারও বলছি ঈমান আনো, আল্লাহ তার রাসূল। তার মানে হয়তো আমাদের এই ঈমানে আল্লাহ খুশি হচ্ছে না। সম্মানিত উপস্থিতি, কেমন ঈমান রব্বুল আলামিন চান, এই ব্যাখ্যায় সূরা নিসার 136 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা ঈমানদার নরনারীকে ডেকে বললেন, ঈমান আনো আল্লাহ তার রাসূলের উপরে। কেমন ঈমান? সাহাবা একরামের জীবনীতে একটু আসেন। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর একজন যুবক সাহাবী নাম আব্দুল্লাহ যুলবাজাদাইন। ঈমান গ্রহণের আগে তার নাম ছিল আব্দুল উজ্জা। নাম কি ছিল ভাই? এই আব্দুল উজ্জা একজন যুবক সাহাবী। আজকের যুবকেরা মোবাইলের পেছনে পড়ে, আজকের যুবকেরা নারীর পেছনে পড়ে, আজকের যুবকেরা মদ আর মাদকের পেছনে পড়ে, আজকের যুবকেরা দুনিয়ায় অর্থের পেছনে পড়ে আল্লাহর পথ থেকে দূরে সরে গিয়েছে। যাই আছে ঈমানদারের ভেষ, ঈমানদারের ভোল, প্রকৃত ঈমানদার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন ঈমান আমি আল্লাহ গ্রহণ করব যে ঈমান সাহাবা একরাম নিয়েছে। ও দুনিয়ার মুসলমান, দেখো না কেমন ঈমান। আব্দুল উজ্জা রাসূলুল্লাহর কথা শুনে বড় ভালো লাগে। আব্দুল উজ্জা তার কাফের চাচার কাছে গিয়ে বলল, ও আমার চাচা, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ কেমন মানুষ? কাফের বলে ভালো মানুষ। সুবহানাল্লাহ কোন। ওই জামানার কাফেরেরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালো মানুষ, আল আমিন বলে স্বীকৃতি দিয়েছিল। আর এই জামানার কাফেরে কুফার এই ভালো মানুষদেরকে মিথ্যা রাজাকার আর ধর্ষণকারী উপাধি দিয়েছিল। কথা কোন ঠিক কিনা? ওই জামানার গালি ছিল, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ তুমি পাগল, তুমি জাদুকর, তুমি মিথ্যাবাদী বলার এই দুঃসাহস কেউ দেখায় নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ চরিত্র খারাপ, এই কথাও কেউ বলতে পারে নাই। কথা কি ঠিক আছে? আর এই জামানার জাতীয় গালি, এই নাইবে রাসূল যাদের বিষয়ে আল্লাহ তাআলা বললেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার উত্তরসূরি উলামা ইকরাম হলো আমার উত্তরসূরি। তাদেরকে স্বৈরাচারের গোষ্ঠীরা শুধু গালি দেয়নি, এই বর্তমান সালের গালিগুলা ছিল নব্য যুগের কাফেরদের গালি, নব্য রাজাকার। কথা কন।
শুধু রাজাকার বলে শেষ করেনি, তাদেরকে ধর্ষণকারী বানিয়েছে। অসুবিধা নাই, আল্লাহ তাআলার বান্দাদেরকে যাদেরকে মিথ্যা ধর্ষণকারী বানিয়ে, যেই শহীদ মতিউর রহমান নিজামী, আলিয়া হাসান মুজাহিদ, কাদের মোল্লা, মীর কাসেম আলী, কামারুজ্জামান শহীদ, এই বাংলা নয় কোটি কোটি মানুষের তৌহিদের হৃদয়ের স্পন্দন আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীকে যারা ধর্ষণকারী বানিয়েছিল, আল্লাহ তাআলা তাদেরকে ধর্ষণের ভিডিও ফুটেজ রেখে দুনিয়ার থেকে বিদায় করেছে। কথা কোন ঠিক কিনা? স্বৈরাচারের গালিগুলা সব সময় একই থাকে, পরিবেশ পরিস্থিতির আলোকে বদলায়। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ ভালো মানুষ, আব্দুল উজ্জার চাচা বলল সুবহানাল্লাহ কোন। আব্দুল উজ্জা বলে, চাচা যদি মুহাম্মদ ভালো ছেলে হয় চলেন না তার দিনকে গ্রহণ করি। এইবার মাথা গেছে বিগ্রায়ে, হুজুর তুমি ভালো মানুষ ঠিক আছে, মসজিদে থাকবা, জিকির আজগার করবা, তাহাজ্জুদ ছাড়বাই না, সমস্যা নাই, কিন্তু হুজুর গো কোনোদিন রাষ্ট্র ক্ষমতার কথা, এই ফরজে আইনের কথা জাতিকে বলতে যাইও না, তাহলে তোমার আর ক্ষমতা দেব না, ফাঁসির কাস্টে ঝুলাও। তারপরে ওই সাহাবা একরাম যেমন বাতিলের কাছে মাথা নত করে নাই, ফাঁসির কাষ্ঠকে তুলে দিয়েছে। এই জামানার এই সোনার ইসলামী আন্দোলনের কর্মীদেরকে আমরা দেখেছি ফাঁসির কাষ্ঠ বরণ করেছে, ফাঁসির কাষ্ঠ বরণ করে শাহাদতি নজরানা কবুল করে নিয়েছে, তাও বাতিলের কাছে মাথা নত করে নাই। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, কবুরহাটের মুসলমানেরা, শহীদ আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ, তাকে অফার দেওয়া হয়েছিল আপনি অন্য দল গঠন করেন, তাহলে আপনাকে উপটৌকন দেওয়া হবে, আপনার উপরে মিথ্যা মামলা দূরে সরিয়ে দেওয়া হবে। আল্লামা সাঈদী বললেন, না না, আমি কোরআনের পথ থেকে এক চুল দূরে যাব না। ও মুসলমান, 50টি দেশের উপরে যারা, প্রায় 57টা দেশে যেই আল্লামা তাফসির করে করে হেদায়েতের বাণী শুনিয়ে হাজার হাজার বেধর্মীকে ইসলাম গ্রহণ করালো, 50টি বছর যিনি তাফসিরের ব্যাখ্যা করে করে জনগণের প্রিয় হলো, ফাঁসির কাষ্ঠ নয়, তাকে মিথ্যা মামলায় ভারতকে খুশি করার জন্য ইনজেকশন পুশ করার মাধ্যমে, স্লো পয়জন দেওয়ার মাধ্যমে শহীদ করেছে। আমরা কি শহীদ আল্লামাকে যদি ভালোবেসে থাকি, এই আল্লামা যেই কোরআনের কথা বলার কারণে, কোরআনী সমাজ তথা ইসলামী সমাজ বিনির্মাণ করার কারণে জীবন দিলেন, ও কবুরহাট ইসলামী সমাজ কল্যাণের মুসলমানেরা এই মাহফিল থেকে কি ওয়াদা করতে পারেন যতদিন জীবন থাকবে আল্লামা সাঈদী যেই দাওয়াত দিয়েছেন ওই দাওয়াতের পক্ষে ইসলামী সমাজ বিনির্মাণের কাজ করে যাব? পারবো ইনশাআল্লাহ। আল্লাহর জমিন, আলা লাহুল খালকু ওয়াল আম, জমিন আল্লাহর, আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে, সৎ লোকের শাসন হবে। রাজি আছেন আপনারা? কারা কারা রাজি? দুটি হাত আল্লাহ তাআলাকে দেখায়া দেন। আলহামদুলিল্লাহ ভাই, আল কোরআনের আলো শুধু ঘরে জ্বালায়েন না, ঘরে বহুত জ্বালাইছেন, 54 বছরে এইটা আপনার দল পর্যন্ত জাতি পারেনি। এখন থেকে সংসদে জ্বালান, তাহলে অটোমেটিকলি ঘরে জ্বলতে বাধ্য। এই নামাজের আইন যখন সংসদে প্রতিষ্ঠিত হবে, কসম করে বলি আল্লাহর কোরআন হাতে নিয়ে, ও কবুরহাটের মুসলমান, যেই দিন সংসদের বিল পাস হবে, আজান দিলে সুস্থ সাবালক ইমানদারেরা জামাতে গিয়ে নামাজ আদায় করবে, আর যদি নামাজ আদায় না করে তাকে 5টি বেত্রাঘাত দৌড়া মারা হবে, অজু ছাড়া মসজিদে ঢুকবে, অজু ছাড়া মসজিদে ঢুকবে। জি, কথা ঠিক আছে ভাই? আর আপনি ঘরে ঘরে জ্বালাবেন, আসল জায়গায় জ্বালাবেন না, জীবনেও কাম হবে না। সম্মানিত উপস্থিতি, আব্দুল উজ্জা বলেন, চাচা তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহর পক্ষে আমরা চলে যাই। বলে, না না, যাওয়া যাবে না। আব্দুল উজ্জা বলেন, আমি এইভাবে থাকতে পারবো না। ওগো চাচা, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ বড়ই চমৎকার কথা বলে আমার হৃদয়ে লেগেছে, আমি আর আপনার মতের সাথে থাকবো না, আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদুর রাসূলুল্লাহর পক্ষে চলে যাব। সুবহানাল্লাহ কর। চাচা বলে, ভাতিজা হুশ করে যাও, যদি তুমি মুহাম্মদের দলে যাও, মাইকের আওয়াজ আর একটু ফ্রি করতে হবে, গলায় চাপ লাগে। ও ভাতিজা, তুমি যদি মুহাম্মাদুর
রাসূলুল্লাহর দলে যাও, আমার সম্পদ থেকে বঞ্চিত করা হবে। আব্দুল উজ্জা বলে, চাচা কি কন? সব করতে রাজি। সুবহানাল্লাহ, জোরে কন, আরেকটু জোরে বলেন। আব্দুল উজ্জাকে ঠেকানোর জন্য কাফের চাচা বলে, শুধু তোমাকে আমার সম্পদ থেকে দূরে সরাবো না। ও ভাতিজা, যদি এখনই চলে যাও, তোমার পরনে যেই কাপড় আছে কাপড়টা রেখে যেতে হবে। আব্দুল উজ্জা বলেন, চাচা কি মনে করলেন আমি এমন ব্যক্তির ভালোবাসায় পড়েছি, কাপড় কেন প্রয়োজনে জীবন দিতে রাজি। আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের আদর্শ মানতে আদর্শ থেকে এক চুল দূরে যাব না। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক তাই করা হলো। কাপড় খুলে ফেললো, বাড়িতে মায়ের সামনে চলে আসলো। একজন সাবালক তরতাজা যুবককে মা দেখে চোখটা ঢেকে ফেললেন, বলেন, বাবা তোমার এই অবস্থা কেন? আব্দুল উজ্জা বলে, মা গো, আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের পক্ষে থাকার কথা বলার কারণে আমার চাচা আমাকে বস্ত্রহীন করে দিল, সম্পদ থেকে দূরে সরিয়ে দিল। কয় আব্দুল উজ্জা বলে, তাহলে তুমি? আব্দুল উজ্জার কথা শুনে তার মা বলে, তুমি এখন আমার কাছে কি চাও? আব্দুল উজ্জা বলে, মা কিচ্ছু চাই না, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর দরবারে মদিনাতুল মুনাওয়ারায় চলে যাব। তুমি শুধু একটু কাপড় দাও, যাতে আমি আব্দুল উজ্জা আমার সতরটাকে ঢেকতে পারি। সুবহানাল্লাহ কোন। একটা সেরা কম্বল ছিল, দিল। আব্দুল উজ্জা সেটা দিয়ে ঢেকে বহুদিন হেঁটে হেঁটে পায়ে হেঁটে মদিনাতুল মুনাওয়ারায় মসজিদে নববীর সামনে চলে আসলো। সুবহানাল্লাহ, আরেকটু জোরে ইমানদারের মতো বলেন সুবহানাল্লাহ। আব্দুল উজ্জা মসজিদে নববীর সামনে এসে বলেন, নবীজি নামাজ শেষ করে বের হয়ে দেখেন আউলা কেশে বাউলা বেশে একটা যুবক দাঁড়িয়ে আছে, উস্কো খুস্কো চেহারা, কয়েকদিনের অনাহারে থাকা, শুধু একটা কম্বল দিয়ে পাগলের মতো লাগে। বাবা তোমার নাম কি? কয় আমার নাম আব্দুল উজ্জা। কি চাও তুমি? কয় আব্দুল্লাহর ছেলে, ও মুহাম্মদ, ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনার মতকে, আপনার দাওয়াতি ইসলামটাকে ভালো লেগেছে, যার কারণে আমি আব্দুল উজ্জা অতীব সম্পদশালী থাকার পরেও সম্পদকে তালাক দিয়েছি। আমার পরনের কাপড়টাকে আমার চাচা নিয়ে নিয়েছে, তারপরেও রসুল আপনার পথ থেকে মত থেকে দূরে যায় নাই, আপনার কাছে চলে এসেছি। আল্লাহ রসুল তখনও ইসলামের দাওয়াত দিলেন না। আব্দুল উজ্জাকে বলে, ঠিক আছে, আসহাবে সুফা। আসহাবে সুফা বলা হতো যেই সকল ইমানদারেরা ইমান গ্রহণের পরে থাকার জায়গা থাকতো না, খাবারের জায়গা থাকতো না, মসজিদে নববীর বারান্দায় তাদেরকে থাকার ব্যবস্থা করা হতো। সুবহানাল্লাহ কোন। সেখানে তারা থাকতেন, যদি কেউ কিছু খেতে দিত তাহলে খাইতো, না হলে নবীজিকে দেখে দেখে ক্ষুধার জ্বালা মিটাতো। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল উজ্জা ওখানে থাকলেন। থাকার পরে সাহাবা একরাম, তিনি দেখেন সাহাবা একরাম কোরআন তেলাওয়াত করে। তিনি রসুলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সাহাবীরা কি পড়ে? কয় এটা আল্লাহর নাজিলকৃত কোরআন তেলাওয়াত করে। সুবহানাল্লাহ কোন। কোরআন তেলাওয়াত করা শুনলে মজা লাগে না কষ্ট লাগে? জি, যারা বুঝলেন না বলেন, হুজুর ওসব বুঝ লাভ নাই, জীবনে কোরআনেই হাত দিনি, মজা কি আর স্বাদ কি বুঝবো? এই চিন্তা করছেন নাকি? ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ছে, আপনি 60 বছর ধরে শুনছেন, কোনোদিন কি বলেছেন হুজুর আর এই সাদা ভালো লাগে না, নতুন কোন সূরা তেলাওয়াত করেন? কথা কই না, জোরে কোন, বলছেন নাকি? বরং যত তেলাওয়াত করে তত মজা লাগে। কথা কোন ঠিক কিনা? আব্দুল উজ্জা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও কোরআন পড়তে চাই। রসুল বলেন, আব্দুল উজ্জা রে, এই কোরআন পড়তে গেলে ঈমান গ্রহণ করা লাগবে। কই রসুল কি কন, এতদিন বললেন না কেন? আমি ঈমান গ্রহণ করব, আপনার আদর্শ মেনে নেব, আপনার নেতৃত্ব মানে নেব, এই কারণেই তো সম্পদশালী নাই, শুধু উলঙ্গ হয়ে মক্কা থেকে মদিনাতে আসছি। সুবহানাল্লাহ, আরেকটু জোরে। আরে ভাই, একবার আল্লাহর নেয়ামতের কথা শুনে সুবহানাল্লাহ বলবেন। এই জমিন থেকে 500 বছরের রাস্তা, প্রথম আসমান পর্যন্ত সমস্ত ফাঁকা জায়গা জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে পুরো ফাঁকা জায়গা নেকি দিয়ে ভরে দেবে। আব্দুল উজ্জা বলে, ঠিক আছে রসুল, আমাকে ঈমান গ্রহণ করিয়ে দেন। আল্লাহর নবী বলেন, ঠিক আছে তুমি পড়ো, আমরাও পড়ি। আশহাদু আল্লা ইলাহা, কি পড়তে কষ্ট হবে? শাহাদাত আঙ্গুল উপরে তোলেন, যেহেতু এটা শাহাদতি কালেমা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান
মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পড়ুন লা ইলাহা আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু। আব্দুল উজ্জা মুসলমান হয়ে গেলেন। এইবার তিনি কোরআন পড়ে ঈমান এনেছে। কাপড় ছেড়ে যারা ঈমান আনে ভাই, কষ্ট করে যারা ইসলামের পথে আসে, তাদের ঈমানের শক্তি আর রেডিমেড মুসলমানের শক্তি এক হয় না। ঠিক আছে কথা ভাই? যারা কষ্ট করে ঈমান আনে, যারা তওবা করে ইসলামের পক্ষে আসে, তারা শাহাদতি নজরানা দিতে প্রস্তুত থাকে। আর যারা রেডিমেড থাকে, ও সদা বিপদ দেখলি কেটে পড়ে। আমরা কি পাক্কা খালেস মুখলেস বিনা হিসাবে জান্নাত দেবে আল্লাহ, এরকম ইমানদার হতে চাই তো? আব্দুল উজ্জা তার প্রমাণ। আব্দুল উজ্জাকে বলেন রসুল, ও আব্দুল উজ্জা, যেহেতু ঈমান গ্রহণ করেছো, তুমি আর উজ্জার গোলাম থাকতে পারবে না, তোমার নাম দিলাম আব্দুল্লাহ। সুবহানাল্লাহ কি বললেন? মনে হয় না, আরেকবার বলছি। আল্লাহ রসুল বলেন, তুমি আর উজ্জার গোলাম না, তুমি আল্লাহর গোলাম, নাম হচ্ছে আব্দুল্লাহ। এইবার শুধু নামই দিলেন না, আল্লাহ রসুল নিজের গায়ের একটা কম্বল উপহার দিয়ে দিলেন। গ্রেড বেড়ে গেল। রসুলের কম্বল মুবারক, দাম আছে না নাই? আব্দুল্লাহ জুল বাজাদাইন 2 কমলির মালিক হয়ে গেল। সুবহানাল্লাহ কোন? আব্দুল উজ্জা ঈমান গ্রহণের পরে কোরআনুল কারীম জোরে জোরে তেলাওয়াত করে। ঈমানের পাওয়ারই আলাদা। সাহাবা একরাম অভিযোগ দিল, ইয়া রাসূলুল্লাহ, আপনার নতুন সাহাবী আব্দুল্লাহ জুল বাজাদাইন এমন জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, আমাদের সমস্যা হয়, আপনি একটু তাকে নসিহা করেন। আমার নবী বিশ্বনবী বলেন, ও আমার আসহাবে সুফফার সাহাবা একরাম, তোমরা কে ঈমান এনেছো, বাড়ি ছেড়েছো, ঘর ছেড়েছো, আর আমার এই আব্দুল্লাহ জুল বাজাদাইন শুধু ঘর ছাড়ে নাই, ঈমানের কারণে, আমি রাসূলকে ভালোবাসার কারণে সে নিজের পরনের কাপড়টা পর্যন্ত আনতে পারে নাই। তার ঈমান অনেক বড় দামি, হতে তাকে তোমরা তেলাওয়াতে বাধা দিও না, পড়তে দাও। সাহাবা একরাম নিষেধ করলে শুনতেন, আল্লাহর নবী নিষেধ করলেন, সাহাবীরা শুনতেন, আর আমরা আনুগত্য করিই না। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্যই বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহু আকবার। ও ঈমানদার, আল্লাহর আনুগত্য করো, রাসূলুল্লাহর আনুগত্য আদর্শ মানার মাধ্যমে। রাসূল নাই কিভাবে পাবা? ওয়া উলিল আমরি মিনকুম। কিয়ামত পর্যন্ত কোরআনের খাদেম আসবে, কোরআনের আলেম আসবে, যারা কোরআন আর নবীর আদর্শ নিয়ে কথা বলে। এই ব্যক্তিদের আনুগত্য করার মাধ্যমে তোমাদের দায়িত্বশীল ইসলামী দায়িত্বশীলদের আনুগত্য করার মাধ্যমে রাসূলের আনুগত্য হবে, তার মাধ্যমে আল্লাহর আনুগত্য হয়ে যাবে। সুবহানাল্লাহ কোন? সম্মানিত উপস্থিতি, সাহাবা একরাম চুপ হয়ে গেলেন, আর কেউ অভিযোগ দেয় না। কিছুদিনের ভেতরেই তাবুকের যুদ্ধের প্রস্তুতি। আল্লাহর নবী কালেকশন শুরু করলেন, কোন কোন সাহাবী যুদ্ধে অংশগ্রহণ করবেন সেটারও লিস্ট হচ্ছে। আব্দুল্লাহ জুল বাজাদাইন যে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যে ইসলাম গ্রহণের কারণে আমি আব্দুল্লাহ জুল বাজাদাইন পোশাক ছেড়ে উলঙ্গ হয়ে এসেছি, ইসলাম গ্রহণ করেছি। তাবুকের যুদ্ধ আসছে রাসূল, আমাকে অনুমতি দেন, তাবুকের যুদ্ধে চলে যাব, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে আমি আব্দুল্লাহ জুল বাজাদাইন শাহাদতি নজরানা গ্রহণ করব। সুবহানাল্লাহ কোন? আল্লাহর নবী বিশ্বনবী বললেন, 2টা হাত তুলে, আল্লাহ তাআলা, আমি আমার সাহাবী আব্দুল্লাহ জুল বাজাদাইনের জন্য, আব্দুল্লাহ জুল বাজাদাইনের রক্তকে কাফেরদের জন্য হারাম করে দিলাম। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ জুল বাজাদাইন চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, চাইলাম শাহাদত, আর আপনি আমার রক্ত কাফেরদের জন্য হারাম করলেন, শহীদ হব কি করে? সুবহানাল্লাহ কোন না ভাই? শাহাদতের কত নজরানা তামান্না ছিল, আর আমরা একটু বুলেটের আওয়াজ শুনলেই ময়দান ফাঁকা।
তবে আশা করি এইটা 24-এর 5ই আগস্টের আগ পর্যন্ত ছিল। এখন যারা বিরুদ্ধে আসবে তাদেরকে আমরা কোরবানি করে ফেলবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আব্দুল্লাহ যুল বাজাদাইন নবীজি তাবুকের যুদ্ধে চলে গেলেন। হঠাৎ করে আব্দুল্লাহ যুল বাজাদাইনের জ্বর আসলো, প্রচন্ড জ্বর। তিনি ইন্তেকাল করলেন। আল্লাহর নবীর কাছে খবর চলে গেল, ইয়া রাসূলুল্লাহ, আপনার যুবক সাহাবী আব্দুল্লাহ যুল বাজাদাইন জ্বরে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাসূলুল্লাহ চোখের পানি ছেড়ে ফেললেন, কান্না করেন। নবীজি বলেন, আব্দুল্লাহ যুল বাজাদাইনকে তোমরা গোসলের ব্যবস্থা করো, দাফনের ব্যবস্থা করো, আমি রাসূল নিজে তার জানাজা করব। সুবহানাল্লাহ বলেন। তাই করা হলো। রাসূলুল্লাহ জানাজা করলেন। আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা, তোমার ভাই আব্দুল্লাহর কবরে কিন্তু কেউ নেব না, আমি রাসূল নিজে নামবো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বিশ্ব নবী নিজে নামলেন। ওপর থেকে দুইজন সাহাবী আব্দুল্লাহ যুল বাজাদাইনের লাশকে নবীর কোলে দেন। নবীজি নিজ থেকে গ্রহণ করে আর বলে, ওগো আল্লাহ, আজ মাগরিব পর্যন্ত আমার এই সাহাবী, যুবক সাহাবী আব্দুল্লাহ যুল বাজাদাইনের ঈমান ও আমলে আমি রাসূল খুশি ছিলাম। এখন আমার দায়িত্ব শেষ। ওগো আল্লাহ, তোমার রহমতের কোলে আমার সাহাবী আব্দুল্লাহকে দিয়ে দিলাম। এখন তুমি আমার সাহাবী আব্দুল্লাহ যুল বাজাদাইনের প্রতি রাজি ও খুশি হয়ে যাও। সুবহানাল্লাহ। পাশে ছিলেন একজন সাহাবী, তিনি বললেন, আব্দুল্লাহ রে, তোর কত বড় ভাগ্য, তোর জায়গায় যদি আমার লাশটা হতো আমার ভাগ্য ভালো হয়ে যেত। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল ইমানদারদেরকে এত ভালোবেসেছেন। একদিন রাসূল এইভাবে ওয়াজ করতেছেন, হেদায়েতের কথা শোনাচ্ছেন। মসজিদে নববীর গেটে একজন সাহাবী, তিনি খেজুর চাবাচ্ছেন আর রসুলের ওয়াজ শুনছেন। আল্লাহর রসুল হঠাৎ করে সাহাবীর দিকে নজর দিলেন আর বলেন, ও আমার সাহাবী, তোমার কি হয়েছে? তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ শোনো কেন? নবী তাকাই দেখলেন বসার জায়গা নাই। আল্লাহর নবী বিশ্ব নবী নিজের রুমালটা খুলে ওই সাহাবীর দিকে ছুঁড়ে দিলেন আর বললেন, ওগো আমার সাহাবী, তুমি আমার রুমালটা নাও, রুমাল পেতে নিজে বসে যাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা এবং তার রাসূল যুবকদের ভালোবেসেছেন। আব্দুল্লাহ যুল বাজাদাইন ঈমানের পথে থেকে যেইভাবে শহীদ হলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও কবুরহাটের মুসলমানেরা, এই সূরা আসরে বর্ণিত মানবতা যেহেতু ক্ষতির মুখে আছে, মুক্তির পথ হবে, দুনিয়ার থেকে আযাব গজব থেকে বাঁচাবো, জান্নাত দেব, ওই নবীর সাহাবী আব্দুল্লাহ যুল বাজাদাইনের মতো যদি ঈমান আনতে পারো। সুবহানাল্লাহ বলেন। এজন্যই বলেন আল্লাহ তাআলা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহু আকবার। ঈমান আনতে হবে আল্লাহ ও তার রাসূলের উপরে। সুবহানাল্লাহ বলেন। কিভাবে ঈমান আনবেন? আব্দুল্লাহ যুল বাজাদাইনের মতো শক্ত ঈমান। বিপদ আসবে, মুসিবত আসবে, তারপরেও ঈমানের পথ থেকে এক চুল দূরে যাওয়া যাবে না। রাজি তো ইনশাআল্লাহ? এরপরে আল্লাহ রব্বুল আলামিন আরো বলেন, ও ঈমানদারেরা, কেমন ঈমান আমি আল্লাহ তাআলা গ্রহণ করব। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। আল্লাহু আকবার। মুমিন তো আসলে তারাই যারা ঈমান আনে আল্লাহ রসুলের উপরে, সংশয়ে লিপ্ত হয় না, ফিতনায় পড়ে না। কি হবে, ঈমান আনলাম, ইসলামের পক্ষে আসলাম, বিপদে পড়া লাগে কিনা এই চিন্তা করি পাশ কাটে না। কথা কি ঠিক আছে ভাই? যদি পাশ কাটতো ইসলাম প্রতিষ্ঠিত হইতো না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আরো কোরআনুল কারীমে ঈমানের ব্যাখ্যা দিয়ে বলেন, চল হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আসমানের ফেরেশতা দিয়ে সাহায্য করার জন্য মহান রব্বুল আলামিন নির্ধারণ করে রেখেছে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, কেমন ঈমানদার?
মাযহাবের ইমাম ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাই, তাকে যখন বাদশাহ মনসুর জেলখানায় বন্দি করলো আর অফার দিল, ও ইমামে আজম আবু হানিফা, ইমানের পথ থেকে আপনার ফতোয়া থেকে দূরে সরে আসেন, আমি যেইভাবে বলি সেইটা গ্রহণ করেন, নতুবা আপনার জন্য কঠোর শাস্তির ব্যবস্থা হবে। লিল্লাহে তাকবীর।